হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন আপডেটটি হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের ডিএলএড কলেজগুলির জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে। এখন থেকে সমস্ত ডিএলএড কলেজগুলিতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখন থেকে সব ডিএলএড ইনস্টিটিউটে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন পর্যন্ত যেখানে খাতা কলমের উপস্থিত নথিভুক্ত করা হতো, সেখানে এখন থেকেই ডিজিটাল পদ্ধতিতে উপস্থিত যাচাই করা হবে। পর্ষদের এই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের প্রতিটি ডিএলএড কলেজ, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে বিজ্ঞপ্তি জারির 30 দিনের মধ্যে বায়োমেট্রিক মেশিন স্থাপন করতে হবে। শুধু মেশিন বসালেই হবে না, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীদের এই নতুন উপস্থিতি ব্যবস্থার আওতায় আনতে হবে। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি কলেজকে প্রতি সপ্তাহে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের তথ্য নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। এর ফলে পর্ষদ বা সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ যে কোনো সময় সেই তথ্য পর্যবেক্ষণ করতে পারবে। পর্ষদ জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান এই নিয়ম মানতে ব্যর্থ হয় বা ইচ্ছাকৃতভাবে বায়োমেট্রিক ব্যবস্থা চালু না করে, তাহলে এনসিটিই অ্যাক্ট 1993 এর ধারা 17 অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতিও বাতিল করা হতে পারে। এই পদক্ষেপ নেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ভুয়ো উপস্থিতির মতো অনিয়ম রোধ করা। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাস না করেও পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। বায়োমেট্রিক ব্যবস্থা চালু হলে এই ধরনের অনিয়ম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। শুধু ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই নয়, এই নিয়ম শিক্ষকের জন্য সমানভাবে প্রযোজ্য। শিক্ষকদের উপস্থিতিও এখন আরো কড়াভাবে নজরদারিতে থাকতে হবে, যার ফলে নিয়মিত ক্লাস নেওয়া ও পাঠ্যসূচি সম্পূর্ণ করার ক্ষেত্রেও আরো শৃঙ্খলা আসবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে নতুন একটি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা ডিএলএড কলেজগুলিতে শিক্ষার মনোনয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং নিয়মিত দেখতে থাকো মিঠুন ইন্টারনেট। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।